দেবো আর এক টুকরো আমার কাছে রেখে দেবো। আপনি যখন বুড়ি হয়ে যাবেন ওই চাদরটা আপনাকে দিয়ে দেবো। হায় আল্লাহ, আমার কাজের উপর আমার ছেলের উপর পড়েছে। বেটা, তুমি কি সেদিন আমাকে ওই চাদরটা দিতে পারবে? কেন পারবো না? যেমন আমার আব্বু আপনার কথা শুনে যে চাদরটা আমার দাদিমাকে দিতে পেরেছে, ভবিষ্যতে যে আমার স্ত্রী হবে তার কথা শুনে তো সেই চাদরটা দিতে হবে। আমি কি হয়েছে, কাঁদছো কেন তুমি হঠাৎ এই সময়? এখানে বসো, এখানে বসো। তোকে আর কি বলবো, তোর ভাবি আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। ভাইয়া কিছু বললো না? না, ও তো এখন বইয়ের গোলাম হয়ে গিয়েছে। বউ যেটা বলে সেটাই করে। আজকালকার দুনিয়াতে মা বাবার কোনো কদর আছে? আজকালকার বউমারা ভুলে যায় যে কাল তাদের শাশুড়ি মা হতে হবে। আমি তোমার ভাইয়ার বাড়ি থেকে বার করার আসল ঘটনাটা কি বলো তো দেখি। ঘটনাটা তেমন কিছু নয়, শুধু তোর ভাইয়াকে বললাম বাবা আমার রাতে খুব ঠান্ডা লাগে, একটা সোয়েটার এনে দিন। তখন তোর ভাবি বলতে লাগলো মা বাবার পিছনে যদি এত টাকা খরচ করো তাহলে আমাদের বাচ্চাদের জন্য কি জমিয়ে রাখবে? প্রতি মাসে কত হাজার হাজার টাকা খরচ হচ্ছে, আর নিজের গর্ভধারিণী মায়ের জন্য 200-300 টাকা খরচ করতে এত ঝগড়া? আরে খুশি, তুমি তো এখনই বলেছিলে যখন তোমার ভাই তোমার মা। হ্যালো হ্যালো আরে খুশি, তুমি তো এখনই বলেছিলে যখন তোমার ভাই তোমার মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করলো তখন সব উল্টো হয়ে গেল। আর তুমিও তো আমার মায়ের সেবা যত্ন করা থেকে বারণ করো, আর মায়ের জন্য কোনো জিনিস নিয়ে আসলে রাগারাগি করো। ঠিক খুশি, ঠিক। তোকে আমার মেয়ে বলতে লজ্জা করছে। তুই তোর শাশুড়ি মায়ের সঙ্গে এরকম ব্যবহার করেছিস। আম্মি, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি আর কোনোদিন এমন করব না। তুই আমার কাছে ক্ষমা চাচ্ছিস কেন? তুই তোর শাশুড়ি মায়ের কাছে গিয়ে ক্ষমা চা, কারণ সে তোর গুরুজন। শাশুড়ি মা, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি আর কোনোদিন এমন করব না। যা বৌমা, তোকে আমি ক্ষমা করে দিলাম। আল্লাহ তুমি আমার বৌমাকে মেহেরবান করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম ফাতিহা খাতুন, আমি মোকালামাতে ছিলাম ছেলে। আমার মতো ছেলে যদি ঘরে ঘরে থাকে তাহলে স্ত্রীর কথা শুনে মা বাবাকে কষ্ট দেবেন না, অর্থাৎ মায়ের পায়ের তলে তো সন্তানের জান্নাত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মুনাইল শেখ, আমি মোকালামাতে ছিলাম পোতা। আমার মতন যদি পোতা ঘরে ঘরে থাকে তাহলে মা বাবাকে শিক্ষা দেওয়া যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম খুশি খাতুন, আমি মোকালামায় ছিলাম বৌমা। আমার মতো বৌমা যদি প্রত্যেক ঘরে ঘরে থাকে তাহলে আজ থেকে পাল্টে যাবেন। প্রিয় শ্রোতা বিন্দু, আমরাও তো খরচ করে থাকি। স্ত্রীর পিছনে 800 টাকা, টিভি রিচার্জে 200 টাকা, স্ত্রীর পার্লার ও শপিং এর জন্য 1000 থেকে 1200 টাকা। যখন মা বাবার পিছনে খরচ করার টাইম এসে যায় তখন আমাদের পকেটে টাকা থাকে না, যদিও থাকে তাহলে স্ত্রীর হুকুম মেনে চলতে হয়। এটাই কি